হাতে আমার তসবিহ কুরআন চক্ষু দুইটা লাল, হাতে আমার তসবিহ কুরআন চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদায় আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, মসজিদায় আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান। আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আযাবিক দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। ঠিক না ঠিক? কুরআন আর নবীর সুন্নত আমার অন্তরায়, নবীর সুন্নত এখন আমায় দিনের পথ দেখায়। পাঁচ ওয়াক্ত নামাজ নারী করা মনের দরজায়, কেউ শুনে না বেনামাজির বুক ফাটা চিৎকার, কেউ শুনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আযাবিক দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই। তোমার নেশার মাঝে প্রভু শান্তি কই যাবাই, কথা বলেন ঠিক কিনা? হাতে আমার তসবিহ কুরআন চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদায় আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, নামাজের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আযাবিক দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। কথা বলেন ঠিক কিনা? ঐতিহ্যবাহী বরসরা দারুল উলুম নূরে মদিনা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই উক্ত মাহফিলের সভাপতির আসন গ্রহণ করবেন আমার শ্রদ্ধেয় নানাজি আলহাজ গিয়াসউদ্দিন খন্দকার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সহসভাপতি আসন গ্রহণ করবেন আমার শ্রদ্ধেয় দাদা জাহের আলী সাহেব বরসরা, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুরা এবং স্নেহের ছোট কচি শিশু মনিরা, পর্দার অন্তরালে অবস্থানগত সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করেছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে জান্নাতি বরকতি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবার অবনতির চিত্রে অধীর আগ্রহে মহাব্বতের সাথে ঈমানের আওয়াজ উঁচু করে জবান খুলে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে হন আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আমি আপনাদের খেদমতে সূরা বনী ইসরাইলের 51 আয়াত আপনাদের খেদমতে পেশ করেছি। নবীজির হাদিসের ভান্ডার থেকে ছোট্ট 51 হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ যদি কিছু কথা বলার তৌফিক দান করেন, আপনাদের খেদমতে এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? যারা বসেছেন আপনারা ধৈর্য সহকারে বসবেন। যারা বাহিরে আছে, হইতে পারে তারা মনে করবে এলাকার সন্তান তো, এলাকার হুজুর তো যখন বাহিরে আলোচনা করে তখন প্যান্ডেল ভর্তি হয়ে যায়, মানুষের জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? আর এলাকার হুজুর তো এই কারণে কদর নাই, মানুষ আসতেছে না, বসতেছে না। তো এটা ভাই এবং বাবা যারা আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা আসুন, জান্নাতি বরকতি মজলিসে বসে পড়ুন। হইতে
পারে এই মাহফিলটা আপনার আমার জন্য, এই মাহফিলটা নাজাতের উসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলটা আজকে বর্ষার জমিনে হচ্ছে, আগামী বছর আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আসুন আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের দিকে যাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মানুষ পাঠাইছেন। এই দুইজন মানুষের কোনো স্বার্থ নাই। আচ্ছা, আপনারা বলেন যে দুইজন মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, ওই দুইজন মানুষের নাম বলতে পারবেন? কে? মা বাপ। মাশাআল্লাহ, এই যুবক ঠিক আছে। আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষ বানাইছেন, আর মানুষ বানানোর পরে দুইটা সম্মানিত মা এবং বাবা দান করেছেন আপনাকে আমাকে। এই মা এবং বাবা স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে। আর এই আসমান এবং জমিনের যে মালিক, ওই মালিকও বন্দাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোনো স্বার্থ আছে রে যুবক? আল্লাহর কোনো স্বার্থ নাই, মা বাবারও কোনো স্বার্থ নাই। এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর পাওনার পরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার পাওনা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পাওনার পরে কার পাওনা রয়েছে? মা বাবার পাওনা। আল্লাহর পাওনা কি? নামাজ, রোজা, হজ, যাকাত। এই দিকে আমার আলোচনা না। আমার আলোচনা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে কি করো? দয়া করো, সৎ ব্যবহার করো। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা আমার, আসুন, মার বাবা, এই জনম দুঃখিনী মা বাবা দুনিয়াতে আপনাকে আমাকে লালন পালন করেছেন। লালন পালন করে এই জনম দুঃখিনী মা বাবা সাথে আল্লাহ বলেছেন, মা বাবার সাথে কি করো? সৎ ব্যবহার করো, দয়া করো, মা বাবার প্রতি রহম করো। এই মার বাবা আপনাকে আমাকে কি পরিমাণ কষ্ট করেছেন জন্ম দিতে গিয়া, সামনে আসতেছে আপনাদেরকে বলবো। আসুন সর্বপ্রথমে একটা উদাহরণ দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝতে পারবেন মদিনার সেই হৃদয় কাঁপানো কাহিনী। আল্লাহ রসুলের যুগে মদিনা শরীফে আলকামা নামক এক যুবক বাস করত। আলকামা নাম এক সাহাবী, আমরা নাম শুনছি কি শুনছি না? এই জন্য ভাইয়েরা আমার, আসুন, আল্লাহ নবী, বিশ্ব নবীর যুগে মদিনা শরীফে আলকামা নামক এক যুবক বাস করত। সে একবার অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে সাকরাত তার শুরু হয়ে গেল। এমত অবস্থায় আলকামার স্ত্রী আল্লাহর নবী দরবার এই বলে লোক পাঠাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আলকামার বোধহয় সাকরাত শুরু হয়েছে। এই কথা শুনে আলকামার মা, এই কথা শুনে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আম্মার এবং সুহাইব রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন এবং বলে দিলেন, তোমরা আলকামার কাছে যাও, তোমরা আলকামার কাছে গিয়ে তাকে কালিমা শাহাদাতের তালকিন দাও। তারা সেখানে গিয়ে দেখলেন কোনোভাবে আলকামার মুক্তি, আলকামার অবস্থা খুবই মরণাপন্ন। তারা আলকামা সাহাবীগণ আলকামা রাদিয়াল্লাহু আনহুকে কালিমা শাহাদাতের তালকিন দেয়।
সাহাবীগণ যেমনে আলকামার মুখ থেকে কালিমা উচ্চারণ হয় না, সাহাবীগণ দ্রুত আল্লাহর নবী দরবারে সংবাদ পৌঁছালেন। আল্লাহর নবী সংবাদ বহনকারীকে জিজ্ঞাসা করলেন, আলকামার মা বাবা কেউ কি জীবিত আছে? এই সংবাদ বহনকারী বললে, হ্যাঁ অবশ্যই আছে, এখনো তার মা জীবিত আছে। আল্লাহ রাসূল বললেন, তাহলে যাও তার মার নিকটে গিয়ে বলবা আমি নবী বলেছি ওই মহিলা যদি আসতে পারে আমার কাছে আসার জন্য। আলকামার মা এই খবর পেয়ে আলকামার মা বললেন, আল্লাহ রাসূলের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য আমার জীবন উৎসর্গ হয়ে যাক, আমি তার দরবারে যাব। এই কথা বলে আলকামার মা লাঠি বর দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে উপস্থিত হইলেন। সালাম জানাইলেন, সালামের জবাব দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কি আমাকে সত্য কথা বলবেন? আলকামার মা বললেন, হ্যাঁ অবশ্যই সত্য কথা বলবো। আপনি বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তাহলে বলুন আপনার ছেলে আলকামা কেমন ছিল? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সে বেশি নামাজ রোজা দান খয়রাত করত। আল্লাহ রাসূল বলেন, তার ব্যাপারে আপনার মনোভাব কি? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আলকামার প্রতি খুশি না। আল্লাহর নবী বলেন, কেন? আপনি আমার কাছে বলুন। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তার স্ত্রীকে আমার উপর প্রাধান্য দিত, আমার হুকুম অমান্য করত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পেরেছে। আল্লাহর নবী বলেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আলকামার মা অসন্তুষ্টির কারণে আলকামার মুখ থেকে কালিমা বের হয় না। আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, রে বেলাল, তুমি কিছু লাকড়ি সংগ্রহ করো। আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, লাকড়ি দিয়ে কি করবেন? আল্লাহর নবী বলেন, লাকড়িতে আগুন দিয়ে আপনার ছেলে আলকামাকে জ্বালানো হবে। আলকামার মা বললেন, আমার সামনে আমার ছেলে আলকামাকে জ্বালানো হবে, আমি মা কিভাবে সহ্য করব? আমি মা এটা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আলকামার মা, দুনিয়ার আগুন দুজকের আগুনের সামনে কিছুই না। আপনি যদি চান আপনার সন্তান, আপনি কি চান আপনার সন্তান আলকামা দুজকের আগুনে জ্বলুক? আমি তো চাই না। যদি না চান তাহলে আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। আর যদি মাফ না করেন, এই আলকামার নামাজ রোজা দান খয়রাত কোনো কিছু কাজে আসবে না। এই কথা বলে আলকামার মা বললেন, ওগো নবীজি, আমি সবাইকে সাক্ষী রেখে বলছি, আমি আলকামাকে মাফ করে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, রে বেলাল, তুমি আবার যাও, গিয়ে দেখো আলকামার মুখ থেকে কালিমা বের হয় কিনা। এবার হযরত বেলাল আল্লাহর নবীর নির্দেশে রওনা করেছে। রওনা করে গিয়ে দেখে আলকামা রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে উচ্চ সুরে আওয়াজ দিয়ে কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী হযরত যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন, বেলাল রাদিয়াল্লাহু সব লোককে সবাইকে বলতেছে, ওই দেখো রে দেখো, আলকামার মা
আলকামার মা বিয়াদবি, আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে আলকামার মুখ থেকে কালিমা বের হয় না। ও দুনিয়াবাসী শুনে রাখো, মার সাথে যদি বিয়াদবি করো, মা যদি বেজার হয়, মা যদি নারাজ থাকে, তাহলে তোমার এই সাহাবী আলকামার মতো কালিমা উচ্চারণ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, খেদমতে মা দর পে দর কুল ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুল বখতিয়ার। এই জন্য আমি আমার সঙ্গীতে মা বাবার জন্য দোয়া করার সময় আমি বলি, আল্লাহ তুমি আমার মায়ের সকল গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার বাবা সকল গুনাহ মাফ করে দাও, বাবাকে যে তোমার পাশে জায়গা করে দাও, নবীজির পাশে তাকে জায়গা করে দিও। বাবাই আমায় বলতো ছেলে, বাবাই আমায় বলতো সদা, বাবা তুমি আল কোরআনের পথে চলবা, মায় আমায় বলতো সদাই, বাবা তুমি দিনের পথে চলবা। এই মা বাবাকে কবু ব্যথা দিও না, সেই বাবাকে কবু তুমি ব্যথা দিও না, আল্লাহ তুমি আমারি মায়ের সকল গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমারি বাবার সকল গুনাহ মাফ করে দাও। এই জন্য ভাইরা আমার শুন, এখান থেকে বুঝতে পারলাম, মা যদি অসন্তুষ্ট হয়, মা যদি বেজার হয় রে যুবক, ও বৃদ্ধ বাবাজি আমার, তাহলে তোমার জাহান্নাম। এটা আমি সিরাজির পকেটের কথা না, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার বাবা হলো তোমার জন্য জান্নাত। তোমার মা বাবা যদি বেজার হয়, তাহলে তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। মা বাবা যদি সন্তুষ্ট না থাকে, জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। ওরে যুবক, টাকার দোকানে গেলে টাকা পাওয়া যায়, স্বর্ণের দোকানে গেলে স্বর্ণ পাওয়া যায়, রূপার দোকানে গেলে রূপা পাওয়া যায়। মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে পাওয়া যায় না, পাওয়া যায়। এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি আমার, মা বাবা এমন এক সম্পদ, তোমার মা বাবা যদি জীবিত থাকে, এই মা বাবার বেশি বেশি হক আদায় করে চলবা। আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, ওরে যুবক, তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়, তাহলে তোমার দুনিয়াতে হায়াতের মধ্যে বরকত হবে, তোমার জিন্দেগি দুনিয়ার জিন্দেগি সুখে শান্তিতে ভরপুর হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আজকের যুবক মার দিকে তাকাইলে মা চোখ বেয়ে গাল পড়ে পানি পড়তেছে, আমার সন্তান আমাকে বাদ দেয় না, আমার সন্তান আমার কোনো খোঁজ খবর রাখে না, স্ত্রী 1.5 টাকার স্ত্রী পেয়ে আমার সন্তান আমাকে ভুলে গিয়েছে, অথচ আমি মা সেই দিন তাকে রাত ভর পাহারা দিয়ে তাকে আমি যতন করেছি, ভালোবেসেছি। আমি মা তাকে একটা বিন্দু পরিমাণ পর্যন্ত বলি নাই। আমার সন্তান, আমি মা যখন খানার মধ্যে বসেছি, আমার সন্তান ঠে ঠে করে কাঁদতেছে, আমি মার ভিতরে আর খানা যায় না, আমি আমার সন্তানকে আগে খানা খাওয়াইছি। ওরে যুবক, ওই মা বাবার সাথে তুমি কেমন ভাবে নাফরমানি করছো? কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার আসুন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, সন্তানের উপর মা বাবার জীবিত অবস্থায় 7টা হক রয়েছে। সন্তানের উপর মা বাবার মৃত্যু অবস্থায় 7টা হক রয়েছে। 7 কত? আরো জুড়ে হন। এই 14টা হক আল্লাহ নবী বিশ্ব নবী আপনি আমি যারা সন্তান হয়েছি মা বাবা, 1 নম্বরে যুবক ভাই আমার, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া,
2 নম্বরে মনে প্রাণে মা বাবাকে মহব্বত করা। 3 নম্বরে সর্বদা মা বাবাকে মেনে চলা। 4 নম্বরে মা বাবার খেদমত করা। 5 নম্বরে মা বাবার যুবক মার খোঁজ খবর নেওয়া, মাকে আনন্দে খুশিতে রাখা, মা বাবার সব সময় নিয়মিত মা বাবার সাথে সাক্ষাৎ করা। এই হলো 7টা সন্তানের উপর মা বাবার হক। আজকে আমি আমাদের যুবকদের দিকে তাকাইলে মার হক দূরের কথা, নিজের স্ত্রীর হক আদায় করতে পারে না। পরে যুবক, তুমি কেমন সন্তান হয়েছ? জনম দুঃখী মা রাত চলে যায়, ওই জনম দুঃখী মা ঠান্ডা বাতাসের মধ্যে দুনিয়ার সব মা ঘুমিয়ে যায়। তোমাকে জন্ম দেওয়ার পরে ওই জনম দুঃখী মা ঘুমায় না রে যুবক। তোমার কোন সময় ঠান্ডা লেগে যায়, ঠান্ডার পোশাক লাগায়। কোন সময় তোমার ঠান্ডা লাগবে, সর্দি হবে, কোন সময় তোমাকে তেল মালিশ মা করে। রাত যদি 3টা হয়ে যায়, তুমি প্রস্রাব করে দাও, মা তোমাকে ডান পাশ থেকে বাম কাঁধে নেয়। বাম কাঁধে যখন প্রস্রাব করে যুবক, তুমি টান প্রস্রাব করে নষ্ট করে দাও, মা তখন বিদা ঠান্ডার মধ্যে থাকে। ওই জলম দুঃখিনী মা, ওরে যুবক, ওই মার হক তুমি কেমনে আদায় করো না? ওই মার সাথে যুবক সন্তান চলে যায়, দিন রাত ভর চলে যায়, মার সাথে সাক্ষাৎ হয় না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলেছেন, যে ব্যক্তি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, একটা কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবে। আর জোরে খন সুবহানাল্লাহ। খেদমতে মা দরবে দর কুল ইখতিয়ার, খেদমতে মা দরবে দর কুল বখতিয়ার। কবি বলেন, মা বাবার বেশি বেশি খোঁজ খবর নেবা, মা বাবার বেশি বেশি খেদমত করবা। আল্লাহর নবী হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে হলো সন্তান তোমার জান্নাত। এক লোক মা বাবার পায়ের নিচে সন্তানের যে জান্নাত শুই না গিয়া মা বাবার পায়ের তলে কুদাল দা কুদদাছে। আচ্ছা বলেন তো, কুদাল দা কুদলে কি জান্নাত পাওয়া দিব না? এই যে মা বাবার 14টা হক আছে, এই হক আদায় করলে জান্নাত পাওয়া যাবে? আপনারা বলেন, মা বাবার হক আদায় করলে জান্নাত পাওয়া যাবে, কুদাল দা মা বাবার পায়ের তলে কুদলে তো জান্নাত পাওয়া যাবে না। ওরে যুবক, আজকের যুবক এমন হয়ে গেছে, বর্তমান সময়ে আমাদের যুবক মা বাবার কাছে দোয়া চায় না। সন্তান দোয়া চাই প্রেমিকার কাছে, সন্তান দোয়া চাই শাশুড়ির কাছে। যে সন্তান কলেজে ভার্সিটি পড়ে, ওই সন্তান দোয়া চাই প্রেমিকার কাছে। পরে যুবক, যদিও কথাটা তিতা লাগে, তোমার মার কাছে তুমি পরীক্ষা যাইবা, মার কাছে দোয়া চাও, প্রেমিকার কাছে তুমি কেন দোয়া চাও? আরে যুবক, ও সন্তান, তুমি দোয়া চাইবা, তোমার শাশুড়ির কাছে তুমি কেন দোয়া চাও? তোমার মায়ের কাছে দোয়া চাও। মা যদি দোয়া করে রে যুবক, তোমার মাথা ব্যথা হয়েছে, মার কাছে দোয়া চাও, মা দোয়া করলে মাথা ব্যথা দূর হয়ে যাবে। তোমার পেটে ব্যথা হয়েছে, মার কাছে দোয়া চাও রে যুবক, এই মা দোয়া করলে পেট ব্যথা ভালো হয়ে যাবে। মার কাছে সন্তান দোয়া চাও, মার কাছে যদি তুমি দোয়া চাও, তোমার ক্যান্সার হয়েছে, হার্ট বাল কিডনি নষ্ট হয়ে গিয়েছে, মা বাবার কাছে দোয়া চাও, তাহলে সন্তান মার দোয়া কবুল। আল্লাহর নবী হাদিসে বলেছেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। 1 নম্বরে মজলুম, 2 নম্বরে মুসাফির, 3 নম্বরে মা বাবা যদি দোয়া করে, তাহলে এই দোয়া কবুল হয়ে যায় বিনা পর্দায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ও যুবক, ও সন্তান, তুমি পরীক্ষায় পাশ করার জন্য মার কাছে দোয়া নিবা।
যারা জামাই হয়েছে আপন মার কাছে দোয়া না চাইয়া শাশুড়ির কাছে দোয়া চায়, যেই জনম দুঃখিনী মা 10 মাস পেটে রেখেছে, ওই মার কাছে তুমি যুবক কেন দোয়া চাও না? ওই মা দোয়া করলে তো দুনিয়ার ডাক্তার ফেল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, ও যুবক, আজকের যুবক মার কথা শুনে না। মা যদি কই বাবা বাজার থেকে মাছ নিয়ে পারতাম মা, অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন উফিউ ওয়ালা তানহার ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। ও যুবক, ও সন্তান, তুমি যখন মা বাবার সাথে কথা বলবা, মা বাবার সাথে কথা বলার সময় তুমি নম্র ভাষায় কথা বলবা। মা বাবাকে ধমক দিও না। মা বাবা যদি তোমার প্রতি নারাজ থাকে, বেজার থাকে, এই মা যদি তোমার এই অবস্থা, তুমি যদি মারা যাও অথবা মা মারা যায়, তাহলে তোমার জাহান্নাম হয়ে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, ও বৃদ্ধ বাবা যে আমার, আপনাদের সন্তানকে, অনেক সন্তান আছে মার কথা শুনে নাও, বাবার কথা শুনে নাও। পয়গম্বর মুসা আলাইহিস সালামের সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, প্রভু গো, আমাকে একটা সওয়ারি দাও। আল্লাহ বলে, ওই যে নদীর পাড়ে একটা ছেলে বসে আছে, তার কাছে গিয়ে বলো সওয়ারির কথা। মুসা আলাইহিস সালাম গিয়ে বলে, বাবা আমি মুসা নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে একটা সওয়ারি দিতে। বাচ্চা ছেলে এদিক ওদিক তাকাইয়া কিছু না পেয়ে আকাশের দিকে তাকাইয়া বলছে, হে মেঘের টুকরা, নিচে নেমে এসো। আল্লাহ নবী মুসা বলে, বাবা আমি মুসা নবী, আল্লাহ পাক বলেছেন আমাকে একটা সওয়ারি দিতে। বাচ্চা ছেলে এদিক ওদিক তাকাইয়া কিছু না পেয়ে আকাশের দিকে তাকায় বলছে, হে মেঘের টুকরা, নিচে নেমে এসো। আল্লাহ নবী মুসাকে নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম সেজদাকে ডাক দিল, প্রভু গো, এটা কেমন ছেলে গো? ডাক দিলে আকাশের মেঘের টুকরা নিচে নেমে আসে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ নবীর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, রে মুসা, এই ছেলেটার জন্য তার মা দোয়া করেছে। মুসা আলাইহিস সালাম বলে, মাবুদ, জানতে চাই কেমন করে দোয়া করেছে। আল্লাহ বলে, মুসা রে, একদিন তার মা ঘুমের ঘরে জানালাটা খোলা ছিল। মা ডাক দিল, বাবা জানালার একটা পার্ট বন্ধ করে দাও, বাতাস বেশি লাগে। ছেলেটা জানালার কাছে গেল, মা ঘুমিয়ে গেল। ছেলে চিন্তা করতেছে, বাবা ছেলে চিন্তা করতেছে মা ঘুমিয়ে গেছে, এখন মাকে ডাক দিলে মার কষ্ট হবে। দেখি অপেক্ষা করে মা বলে কিনা। মার ঘুম ভাঙলে বলেন, বাবা কি করো? ছেলে বলে, মা আপনি না বলছেন বাতাস বেশি লাগে, কষ্ট হয়, জানালার একটা পার্ট বন্ধ করতে। আপনি আমাকে যদি, আমি সারা রাত দাঁড়িয়ে রয়েছি গো মা, আপনার কথা মানার জন্য আপনি যদি আমাকে বলেন, আমি আপনার কথা মানার জন্য আবার এই পাটটা লাগাই দিব। আল্লাহ দেখেন, আল্লাহর বান্দি ওই ছেলের মা বলতেছে, প্রভু গো, যেই ছেলে আমি মার কথা মানার জন্য সারা রাত দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ গো, আমি মা হয়ে দোয়া করে দিলাম, আল্লাহ তুমিও আমার এই ছেলের কথা মানিও। সুবহানাল্লাহ। তাহলে ও যুবক, মার কথা মানলে কথা মানেন কে? আরো জোরে হন, মার কথা শুনে কে? আল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ বলেন, মুসা, আমি মার দোয়া কবুল করেছি, এই ছেলে যা বলবে তাই আমি শুনব। শুধু মেঘের টুকরা কেন, আকাশের চন্দ্র সূর্যকে যদি ডাক দিত, রে মুসা, আমি মার দোয়া কবুল করে এই ছেলের ডাকে তোমার জন্য চন্দ্র সূর্য তোমার সওয়ারি বানায় দিতাম। সুবহানাল্লাহ। আরো জোরে হন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মার কথা যুবক, তাহলে বোঝা গেল এই ঘটনা থেকে মার কথা মানলে আল্লাহ আপনার জন্য, আল্লাহ মার দোয়া কবুল হয়ে যাবে। আর মা যদি বলে আয় আল্লাহ আমার এই ছেলের কথা তুমিও মানিও। এই জন্য আমি হাদিস আপনাদের খেদমতে বলেছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মা বাপ যদি খুশি হয় আল্লাহ খুশি হয়, মা বাপ যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এবার আসুন, মা বাবার সন্তানের উপর মা বাবার জীবিত অবস্থায় 7টা হক বললাম, মৃত্যু অবস্থায় যে 7টা হক রয়েছে। 1 নম্বরে অযুবক ও সন্তান, 1 নম্বরে মা বাবার হক হলো তোমার উপর মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করবা। 2 নম্বরে মা বাবার জন্য সওয়াব রাশনি করবা। 3 নম্বরে মা বাবার আত্মীয় স্বজন সাথী সঙ্গী আছে না নাই? আমার আব্বার সাথী সঙ্গী আছে না নাই? এই সাথী সঙ্গীদের সাথে সম্মান করা, তাদেরকে সম্মান করা, আব্বার সাথী সঙ্গীদেরকে সম্মান করা। 4 নম্বরে আব্বা আম্মার সাথী সঙ্গী তাদেরকে সাহায্য করা। 5 নম্বরে আব্বা আম্মার যে ঋণ আছে ঋণগুলা পরিশোধ করা, আমানত আদায় করা। 6 নম্বরে আব্বা আম্মার দুনিয়াতে যাওয়ার পরে যে আব্বা আম্মার জন্য কিছু রেখে সদকা জারিয়া রেখে যাওয়া। 7 নম্বরে আব্বা আম্মার জন্য কবর জিয়ারত করা। আজকের যুবক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কবর জিয়ারতটা চেনে না, অথচ কিন্তু ওই যুবক বাংলাদেশের কয়টা নায়ক আছে, ইন্ডিয়ার কয়টা নায়ক আছে, ওই যুবক বলতে পারে। কবর পাশে মার জন্য বাবার জন্য দোয়া করবে, কোন সূরা পড়িয়া দোয়া করতে হবে ওই যুবক এটাই জানে না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, যে আমার আপনার সন্তানকে আপনি যেন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবর জিয়ারতটা কমপক্ষে করতে পারে, এটা শিক্ষা দেন। কমপক্ষে দাঁড়ায় যখন সূরা ফাতিহা তিলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সন্তান কবরের পাশে টপ টপ করে পানি পড়বে আর সূরা তেলাওয়াত করবে, ইয়াসিন পড়বে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে তিলাওয়াত করবে, কবরের পাশে দাঁড়াইয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। আল্লাহ বলবে, রে ফেরেশতা যা যা গিয়া দেখ, দুনিয়ার মধ্যে ও এক বান্দা কবরে আসে, তার সন্তানটাকে দুনিয়াতে কোরআন শিক্ষা দিয়েছে, দুনিয়াতে কবর জিয়ারতের নিয়ম শিখায় আসছে। ওই সন্তান চোখের পানি পালাইয়া গাল বেবে পানি জমির পড়তেছে, দেখ রে দেখ, ছায়া দেখ, ওই সন্তান তিলাওয়াত করছে মা বাবার জন্যে। এই সন্তান দরকার আছে না নাই? আমাদের প্রত্যেকে চেষ্টা করি সন্তানকে, ভালো একটা সন্তানকে রেখে দেওয়া। আজকে আমি ধন্য যে আমার পাশে আলহাজ আলকাসউদ্দিন খন্দকার সাহেব বসে আছেন, আমার শ্রদ্ধেয় নানাজি। পাশে বসে আছেন হাজী আব্দুর রহিম সাহেব, এলাকার গণ্যমান্য ব্যক্তি। এই আজকে যেভাবে আমিও তো একটা মায়ের সন্তান, আমার মা বাবা তো আমাকে মাদ্রাসায় পড়াইয়া আজকে আপনাদের সামনে মা বাবার কথা বলতেছি, আপনাদের দিল নরম হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক রে, একটু দিলটা নরম কর, এরে বাবা দিলটা নরম কর। যেই জনম দুকুরি মা তোমার আমার জন্য খানা খায় না, যেই জনম দুকুরি বাবা তোমার আমার জন্য রে যুবক
মাথার গাম পায়ে পালাইয়া আব্বা বাজার থেকে যাবে, তোমার জন্য চকলেট বাড়িতে লইয়া যাই। আজকের যুবক বউ লইয়া কমলা খায়, আপেল খায়, অথচ পাশের ঘরে মার বাবা শুয়ে আছে। ওই মা বাবার কোনো খবর নাই, ওই মা বাবারা দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে যুবক ভাই, আল্লাহ পাক যেন আমার এই এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং যুবক বৃদ্ধ বাবাজি যারা আছেন, দাদা নানা যারা আছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই কোরআনের খেদমত করতে পারি, মানুষের কাছে এভাবে বুঝাইতে পারি, ইখলাসের সাথে, আমলের সাথে, আল্লাহ যেন কবুল করে। এই জন্য সকলে বলুন আমিন। আল্লাহ যেন আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।